শুধুমাত্র মহিলাদের জন্য এমন একটি আপডেট যেখানে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতে তোমরা আবেদন করতে পারবে, যেখানে তোমাদের বয়স হতে হবে 40 বছরের মধ্যে। কোনো রকম কিন্তু আবেদন মূল্য এখানে তোমাদেরকে দিতে হচ্ছে না। কোনো রকম আবেদন মূল্য ছাড়াই তোমরা এখানে আবেদন করতে পারবে। কেবলমাত্র কিন্তু এখানে ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। কোনো রকম মেল ক্যান্ডিডেট বা পুরুষ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তোমাদেরকে এখানে অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। অফলাইনে ফর্ম বার হয়েছে, সেই ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে, তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে এবং সেটিকে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি গ্রহণযোগ্য হবে। তো এখানে কি পদের জন্য তোমরা এখানে আবেদন করবে দেখে নাও। কমিউনিটি অডিটরস বা সিএ, এই সিএ পদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য ছাড়াই অফলাইনে তোমরা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতে। অফলাইনে তোমরা ফর্মটি জমা করতে পারবে 27/7/2026 তারিখের মধ্যে বিকেল 4টের মধ্যে তোমাদেরকে জমাটি করে দিতে হবে। আজকে 21 তারিখ, আর হাতে কিন্তু বেশি সময় নেই, তাই তোমরা সমস্ত ডিটেলস জেনে নাও যে কি আরও কোয়ালিফিকেশানস তোমাদের থাকতে হবে কি না, বেতন কাঠামো কী রয়েছে, কি জব রেসপন্সিবিলিটিস রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, কোনো রকম এক্সাম দিতে হবে কি না, সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, তাহলে একটি তথ্য তোমরা মিস করবে না। আর তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলো না। পশ্চিমবঙ্গের মধ্যেই তোমরা ভিডিওটি দেখছো কি না, বা পশ্চিমবঙ্গের বাইরে থেকেও যদি তোমরা ভিডিওটি দেখে থাকো আমাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি। এখানে কমিউনিটি অডিটরস বা সিএ পদে নিযুক্ত করানো হবে 63 এখানে ভ্যাকান্সিস রয়েছে, যার জন্য তোমাদেরকে অবশ্যই একজন মহিলা ক্যান্ডিডেট হতে হবে, মাস্ট বি উইমেন, এবং তোমাদেরকে এসএইচজি মেম্বারশিপ হতে হবে। এসএইচজি যে স্বনির্ভর দল হয় সেই দলের সদস্য হতে হবে, তাহলে এখানে তোমরা অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছ। এখানে জব রেসপন্সিবিলিটিস বলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। নোটিফিকেশনটির লিঙ্ক যদি তোমরা সরাসরি পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদেরকে নোটিফিকেশনের লিঙ্কটি প্রোভাইড করা হবে। এখানে প্রিপারেশন অফ ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড রিপোর্ট এই সমস্ত কিছু তোমাদেরকে করতে হবে, মান্থলি ভিজিট করতে হবে, মান্থলি মিটিং অ্যাটেন্ড করতে হবে, বিভিন্ন গ্রামে গিয়ে তোমাদেরকে ভিজিট করতে হবে। সিলেকশন প্রসেস এখানে বলে দেওয়া রয়েছে। তো এখানে তোমরা রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিযুক্ত হতে পারবে। অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হবে, সেই অ্যাডমিট কার্ডেই কিন্তু ডেট, টাইম এবং ভেন্যু এক্সামিনেশনের দিয়ে দেওয়া থাকবে, যে অ্যাডমিট কার্ডটি তোমরা ইমেলের মাধ্যমে পেয়ে যাবে। তো এখানে তোমাদের 80 মার্কের কিন্তু একটি এক্সামিনেশন নেওয়া হবে, যেখানে জেনারেল নলেজ থেকে থাকবে 20 মার্কসের কোয়েশ্চেন, বেসিক ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের উপরে থাকবে 20 মার্কসের কোয়েশ্চেন, জেনারেল ইংলিশের মধ্যে থাকবে 20 মার্কসের কোয়েশ্চেন এবং সংঘ সমবায় এবং এসএইচজি রিলেটেড থাকবে 20 মার্কসের। মোট 80 মার্কসের কোয়েশ্চেন তোমাদের থাকবে, তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এখানে সমস্ত কোয়েশ্চেন কিন্তু এমসিকিউ টাইপ থাকবে, সমস্ত কোয়েশ্চেন 1 মার্কের থাকবে এবং 2 ঘন্টা বা 120 মিনিটস তোমরা সময় পেয়ে যাবে এই এক্সামিনেশনটির জন্য। তারপরে তোমাদের 20 মার্কসের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। মোট 100 নম্বরের ওপর ভিত্তি করে তোমাদেরকে এখানে নিযুক্ত করানো হবে। তো তোমাদেরকে এবার অ্যাপ্লিকেশন প্রসিডিওরটাও দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদেরকে অফলাইনে এই যে ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ সেটিকে ফিল আপ করে জমা করতে হবে, তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্টও তোমাকে দিতে হবে। তো এখানে যে তোমরা ঘরটি দেখতে পাচ্ছ এই ঘরে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ বসিয়ে দেবে। বাঁদিকে যে লেখা আছে অফিস ইউজ অনলি, এখানে কেবলমাত্র অফিস কর্তৃপক্ষ দ্বারাই পূরণ করা হবে, এটি লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে 1 নম্বর ঘরে নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যাপিটাল লেটারে লিখে দেবে, ফাদার্স নেম বা হাজব্যান্ডস নেম এখানে লিখে দেবে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস তোমার কি রয়েছে এখানে বসিয়ে দেবে, তোমার প্রফেশনালস বা আদার্স কোনো কোয়ালিফিকেশানস আছে কি না সেখানে লিখে দেবে, এক্সপিরিয়েন্স যদি তোমার থেকে থাকে কাজের এখানে লিখে দেবে, তোমার প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কি এখানে বসিয়ে দেবে।
তোমার পার্মানেন্ট অ্যাড্রেস কি, তোমার গ্রামের নাম, তোমার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে বসিয়ে দেবে। তারপরে এখানে 8 নম্বরে তোমার মোবাইল নম্বর বসিয়ে দেবে। 9 নম্বরে ইমেল আইডি, একটি ভ্যালিড ইমেল আইডি তোমার দিয়ে দেবে, যে ইমেল আইডিতে তোমার অ্যাডমিট কার্ডটি কিন্তু দিয়ে দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ডেই তোমার ভেন্যু, এক্সামিনেশনের ভেন্যু, ডেট এবং টাইম সব কিছু লেখা থাকবে। 10 নম্বর ঘরে এখানে ডেট অফ বার্থ তোমার বসিয়ে দিলে। 11 নম্বর ঘরে তোমার 1 জানুয়ারি 2026 অনুযায়ী বয়স কত বসিয়ে দেবে। তোমার NRLM MIS কোড, যে তোমরা SHG দলের সদস্য, সেই MIS কোডটি এখানে লিখে দেবে। তারপরে এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে। সেলফ ডিক্লারেশনটি ভালোভাবে পড়ে এখানে ফুল সিগনেচার করে দেবে। ডেট প্লেস দিয়ে দিলেই তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদেরকে যে যে ডকুমেন্টগুলি অ্যাটাচড করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে, সেগুলি একবার দেখে নাও। তো এখানে তোমাদের 1 নম্বরে এপিক, যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের জেরক্স কপি করে তাতে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা এই ফর্মের সঙ্গে অ্যাটাচড করবে। 2 নম্বরে রয়েছে আধার কার্ড। 3 নম্বরে তোমার এজ প্রুফ, তুমি বার্থ সার্টিফিকেটও দিতে পারো বা তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ডও তুমি দিতে পারো। এখানে 4 নম্বরে একাডেমিক কোয়ালিফিকেশান সার্টিফিকেট, তোমার কম্পিউটার কোর্স যদি করে থাকো সেই কম্পিউটার কোর্স সার্টিফিকেট, একাডেমিক কোয়ালিফিকেশান সার্টিফিকেট সমস্ত কিছু জেরক্স করে তাতে সেলফ অ্যাটেস্টেড করবে। এই ফর্মের সঙ্গে একটি খামের ভেতর ভরে নির্দিষ্ট ঠিকানায় তোমরা জমা করবে। তো কোন ঠিকানায় তোমরা জমা করবে সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রেসক্রাইবড ফরম্যাটে তোমরা ড্রপ বক্সে রেখে দেবে। যে অফিসে তোমাদের নির্দিষ্ট অফিসে যে ড্রপ বক্স রাখা থাকবে, ডিস্ট্রিক্ট অফিস অফ আনন্দধারা, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পূর্ব বর্ধমান, ফার্স্ট ফ্লোর, কালেক্টরেট কম্পাউন্ড, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান। এখানে তোমরা যে নির্দিষ্ট ড্রপ বক্স রয়েছে সেখানে জমা করতে পারো, অথবা তোমরা পূর্ব বর্ধমানের আন্ডারে সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসার্সে গিয়ে কিন্তু তোমরা জমা করতে পারো। এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে এই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা যে এখানে অ্যাপ্লিকেশন করবে তো তার জন্য তোমাদের কি কি যোগ্যতা থাকতে হবে সেটি একবার দেখে নাও। তো এখানে তোমাদেরকে মাস্ট বি এ ওমেন, তোমাদেরকে অবশ্যই একজন মহিলা ক্যান্ডিডেট হতে হবে এবং অ্যাক্টিভ মেম্বার হতে হবে SHG NRLM এর, এবং 2 বছরের কিন্তু তোমাদেরকে মেম্বারশিপ থাকতে হবে। তোমাদেরকে মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ এখানে বলা হয়েছে 25 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স তোমাদের থাকতে হবে। তোমার এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তার সমতুল্য কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড তুমি দেখাতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশানস কি লাগছে একবার দেখে নাও। তো এখানে অ্যাটলিস্ট তোমাদের হায়ার সেকেন্ডারি বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাস থাকতে হবে কমার্স ব্যাকগ্রাউন্ডে। তার সঙ্গে তোমরা যদি গ্র্যাজুয়েট করে থাকো যে কোনো শাখা থেকে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাছাড়া তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশানস থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে। বেসিক কম্পিউটার স্কিল তোমাদের থাকতে হবে, যেমন MS ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট, এই সমস্ত ব্যাপারে তোমাদের জ্ঞান থেকে থাকে, তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। ক্যান্ডিডেটকে কিন্তু ক্লিয়ার নলেজ থাকতে হবে বুক কিপিং এবং অ্যাকাউন্টিংয়ের ওপরে বিভিন্ন তথ্য জানার আগ্রহ থাকতে হবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে তোমাদের, এবং গ্রামে গ্রামে গিয়ে কাজ করার দক্ষতা তোমাদের থাকতে হবে। তোমরা যদি ICDS ওয়ার্কার হয়ে থাকো, আশা ওয়ার্কার বা VRP, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এই CA বা কমিউনিটি অডিটরস পদে, যেখানে 63টি শূন্যপদ রয়েছে এবং 27/7/2026 মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। 10 জুলাই 2026 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল এবং 27 জুলাই 2026 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আজ 21 তারিখ, হাতে কিন্তু খুব বেশি সময় নেই, তাই যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই 27/7/2026 বিকেল 4টের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটি করে ফেলো। তো তোমরা কোন ঠিকানায় অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা করবে সেটি আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের। নির্দিষ্ট ড্রপ বক্সে তোমাদের ফেলতে হবে ডিস্ট্রিক্ট অফিস অফ আনন্দধারা, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পূর্ব বর্ধমান, ফার্স্ট ফ্লোর, কালেক্টরেট কম্পাউন্ড, পোস্ট অ্যান্ড
ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান এখানে, অথবা তোমরা পূর্ব বর্ধমানের আন্ডারে সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসেই জমা করতে পারো। এখানে এই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে তোমরা নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটিকেও পেয়ে যাবে। সরাসরি যদি তোমরা লিঙ্কটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি পেতে চাও, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদেরকে প্রোভাইড করা হবে। তোমরা যে কোনো ওয়ার্কিং ডেতে অফিস আওয়ার্সে গিয়ে জমা করবে, ছুটির দিন বা রবিবার বাদে কিন্তু তোমরা জমা করে আসবে। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল পূর্ব বর্ধমানের তরফ থেকে 9 জুলাই 2026 নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরও কিন্তু তোমরা দেখতে পাবে, যেখানে কমিউনিটি অডিটরস বা CA পদে কিন্তু নিযুক্ত করানো হবে। তোমরা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো সমস্ত তথ্য কিন্তু তোমাদেরকে CA বা কমিউনিটি অডিটরসে তোমাদেরকে জানালাম এই ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো অসুবিধা থেকে থাকে, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।